নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন বাজে প্রায় সকাল 7:45 মতো আর কি। তো উঠছি আর আধা ঘন্টা আগে ঘুমের থেকে। তো ভাই এইদিকে আপনার জাল এক জায়গার থেকে আর এক জায়গায় পাতবো আর কি সকালে। তো এটি দেখতেছি বই বই আর কি। তো আজকে সকালবেলার আবহাওয়াটা একটু অন্যরকম আছে, মানে রোদ নাই আর কি আজকে। এই যে মনে হয় যে মেঘটা কাইতারে আর কি, আকাশের অবস্থাটা গুড়ি গুড়ি ঝিরি ঝিরি বৃষ্টি পড়তাছে আর মাছে সমানে লাফাইতাছে। সীমা, এদিকে শাপলা ফুল ফুটছে মেলাটি। হ্যাঁ, শাপলা ফুল আনতাম। এ মেলা তো শাপলা ফুল ফুটছে। ও, পূজার আগে হইতো না? এই যে দেখেন শাপলা ফুল, এই যে ওই যে দেখেন এদিকে একেবারে মেলাটি ঘুরছে, আর এই যে এইদিকেও আছে সমানে শাপলা ফুল ফুটে রয়েছে। এই যে শাপলা ফুল সমানে ফুটে রয়েছে। এইদিকে কেউ রোয়া লাগাইতেছে, কেউ আমনের এই নাইলিয়া ভিজাইতেছেন যে পস্তাছে আস্তে আস্তে, এটি চুলাইতেছে আর কি। একজনে একটা করতেছে আর কি কাজটা আস্তে আস্তে। জাল ডাইটা হইরালো কইতাছি, জাল ডাইটা কইরালো হুইল পাউডার দিয়ে একটু ধুইয়া পরে আধা ঘন্টা পরে তুই লাগা, তেলে দেখবে মাছ লাগবো। এই জালটা দরকার ফিরে দুলে বাজিয়ে আছে গা, মেলা শাপলা ফুল ফুটছে। জালটা এনো, জালটা আজকে মাছ লাগছে না সীমা, আজকে মাছ লাগছে না, আজকে লাগছে না। আজকে তো রোদ কম বোধ হয়, এটার লাগে। রোদ থাকলে তো মাছ আনিগুনি করে বেশি। রাঙা দাইন জাল মারতেছে, যাইবা দেখবা? হ্যাঁ, আয়ো দেখে যাও। এই তো বাজারে যাওয়ার আগ পর্যন্ত আর কি সীমার এলো একটু ঘুরিয়ে আসি গা, একটু পরে তো বাজারে যাই গা। সময় তো দিতেই পারি না। সীমা ঝুকটুক আছে ইন্দা দেখিও, সাবধানে ঝুকটুক আছে হইলো। লতা হইলেও তোমার এটা এনে থাকতো না, মানছি লয়ে যায় মনে হয়। হ্যাঁ, নিচে গা তো রাঙাতে দেখা যায় ইন্দা ঘাসও কাটতেছে, জালও বাইতেছে, দুটাই কামই করতেছে। ভাই এদিকে জালটা ভাইতে দিতেছে, ময়দা করে কানি তো আছে না? হ্যাঁ, জালটা ফেসটা ছুটাই দে। এই কই মাছও মানে লাভাইতেছে দেখা যায়। আমার জালও নাই, এবার মাছও মারা নাই বেশি। জলের মধ্যে মাছ লাফাইতেছে। লাগবো, ভালো মাছ লাগবো। যদি মাছ যদি না আনিগুনি করে তাহলে লাগবো। এই তো হরি দেহ তো এই এডির ভিতরে মাছ আছে, ভালো মাছ আছে। ছাপ করতেছে। হ্যালো জায়গা। তো মেলাটা সময় ঘুরলাম, ভাই জাল টাল ফাটতেছে এদিক দিয়ে, সীমানা নিয়ে ঘুরে গেলাম আর কি, ভালোই লাগছে। খুব সকালের পরিবেশটা আপনার বাগের খুব ঠান্ডা থাকে, চারিদিক দিয়ে ফাঁকি কিচিমিচি ডাক, আর এদিক দিয়ে আপনার
সবাই গরু টরু দিছে তো, গরু ঘাস টাস খাইতেছে। এদিক দিয়ে গাড়ি চলতেছে, তবে ট্রেন এখনো চলতেছে না আর কি। ট্রেন যে কবে চলে তা এখনো নিশ্চিত করে কিছু কখন যাইতেছে না। দেখেন এদিক দিয়ে গরু সবাই ডিগরা দিছে, গরু গরু ঘাস টাস খাইতেছে। এটা পরিবেশটা একটা অন্যরকম লাগে। আকাশটা কিরম খালা খালা হয়ে রয়েছে। তো যাই হোক, বাড়ির দিকে যাই। সকালে মেলা দিন ধরেই তো মানে ঘোরাঘুরি হয় না আর কি। সকালে আজকে ঘোরাঘুরি করলাম। আসলে আমি 8টার আগেই তো দোহানো যাই গিয়া, দেখা গেছে যে পরিবারের কেউ এইরকম সময়ও দিতে পারি না। তো যাই হোক, আজকে সীমারও কাজকর্ম শেষ, সীমার হলে একটু ঘুরে ঘুরে গেলাম, আমারও অনেকটা ভালো লাগছে। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন সকাল প্রায় 8টার কাছাকাছি বাজে। তো আমি একদিন আগে আর কি, তো গতকালকের আগের দিন আর কি একটা ভিডিওতে দেখাইছিলাম যে জুমারে আর জুমার মারে অর্থাৎ আমার মামিরে আর কি, একজনের প্রবাসী দাদা, উনি কিছু অর্থ সাহায্য করছে আর কি। তো এই ভিডিও দেখে আমার অনেকেরই খারাপ লাগছে। তবে দুইজন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, একজন মেয়ের বাড়ি হয়েছে ঢাকা যাত্রাবাড়ির এদিকে, আর একজন হয়েছে সৌদি আরব থেকে আর কি। তো দুইজনে কিছু অর্থ পাঠাইছে, একজনে 7,000 টাকা পাঠাইছে, আর একজনে 3,000 টাকা পাঠাইছে আর কি। তো সর্বমোট 10,000 টাকা পাঠাইছে। তো এই 10,000 টাকার মধ্যে আপনার 3,000 টাকা যে দাদা পাঠাইছে উনি খরচ ছাড়া পাঠাইছে আর কি। তো আমি উড়াইতে গিয়ে 60 টাকা খরচ হয়েছে। তো এই 10,000 টাকার থেকে 60 টাকা কম আছে আর কি। তো এখন মামি আইছে, তো আমার মা আছে, তো সবাই আছে। এখন এই টাকাটা আর কি আসতে মামির হাতে তুলে দিলাম আর কি। জুমা এক জায়গাত গেছে আর কি খুব সকালে, তো তার বাচ্চাটারে নিয়ে গেছে। জুমা আইতে আসছে না, তো জুমার মা আইছে আর কি। তো সীমা টাকাটা রাঙাদারটে দেওছে, গনে দিব রে। আসলে অসহায় আপনার মানুষ, ওনারা যে আপনার বাড়ি একটু সদয় দৃষ্টি দিছে, আপনারা সারা জীবন না, আপনি মন থেকে আপনি তার লাগে আশীর্বাদ করুন যে আমারে আশীর্বাদ বলতে আমি তো মনে করেন যে খালি কয়ে দিছে। হ্যাঁ, একজনের যারা টেয়া দিছে তার লাগে আপনি আশীর্বাদ করুন যে মনে করেন যে আপনার কেতা লাগছে তো তারা দিছে টেহাটা। না না না, কেউ আর বিদেশ থেকে যে টাকাটা আসছে এলা তো মনে করেন যে হাড় ভাঙা পরিশ্রম করিয়া পরে পয়সা কামায়। পয়সা কামানি তো সোজা না। আপনার প্রতি তারার মনে করেন যে কষ্ট লাগছে দেখেই দিছে না। মানে মনে করেন যে টাকাটি দিয়া জুমারে কটা শাড়ি কিনে দিন যে কম দামের মধ্যে, আর কটা ব্লাউজ টাউজ কিনে দিন যে, আর টুডা কোম্পানি আছে না, টুডা কোম্পানির থেকে কয়েকটা শাড়ি, অত দামি শাড়ি লাগতো না। 60 টাকা কম 10,000 হয়েছে। তো এই যে মামি 60 টাকা কম 10,000 টাকা আপনি বুঝা পাইছেন। তা আসলে মামি তো আসলে আমরা গ্রামের মধ্যে এখন মনে করেন যে এই মামি আছে আর কি। আর মোটামুটি সবাই সচ্ছল, মানে কম আর বেশ সবাই চলতারে। আর সবারই তো একটা গার্জিয়ান আছে, কিন্তু মামির তো আসলে কেউ নাই গা। এই মনে করেন যে আশপাশে যারা আছে প্রতিবেশী, তারা অনেক সময় একটু সাহায্য করে মামিরে, চেষ্টা করে আর কি যার যে সামর্থ্য অনুসারে। মানে একটু চাটা খাওয়াইতে না মামির রে। না আমি কইছি যে উনি যেই তো আমরা লাগে তো আমরা লাগে তো এই 10,000 টাকা অনেক কিছু। হ্যাঁ, উনি যেই তো টাকাটা দিছে, 2-4 জন লোক লয়ে যদি টাকাটা দেওয়া যায় তাহলে জিনিসটা সুন্দর হয় আর কি দেখতে। আর আমি যদি একলা দিতাম তাহলে তো আমি কালকে রাত্রে ওনারাকে দিয়ে দিতাম। আমি তো কালকে রাত্রেই দিতাম। হ্যাঁ হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হইলো তারা আপনার লাগিয়া কিন্তু ওই যে জুমারে আর আপনারা দেখে ওই যে বিদেশের যে সৌদি আরবের যে লোকটা, এই লোকটার চোখের পানি ফালাইছে। হ্যাঁ, খুব খারাপ লাগছে আপনারা দেখে। তো যাই হোক, আসলে দাদা ভাই দিদি ভাইরা, আপনারা যে এতটুকু
মানে এই যে 10,000 টাকা পাঠাইছেন, এটা মনে করেন যে আমি কল্পনার বাইরে, কারণ আমার মতো নগণ্য ব্যক্তির কথার কারণে যে এই টাকাটা আইব এটা আমি কল্পনাও করতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, আপনার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নাই। তবে এইভাবে মানুষের পাশে যদি আপনারা দাঁড়ান সবাই, তাহলে দেখবেন যে একসময় দেখবেন যে আপনার গরিব মুক্ত হয়ে যাব। যারা যারা অবস্থাশালী আছে সবাই যদি, বিত্তমান যারা আছেন সমাজে, যারা চলতে ফিরতে পারে না, তাদের পাশে যদি দাঁড়ান, তো দেখবেন যে একসময় গরিব বলতে কেউ থাকতো না। তো যাই হোক, অনেক কথাই কয়েলছি, যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। মামি তো অতটা বুঝতো না, বুঝছো, আপনি একটু বাস টাস করে, হ্যাঁ আপনি একটু বাস টাস করে দিন যে, অসহায় মানুষ যাইবেন কই। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম দোকান থেকে আর কি। তো সীমাই দিকে রান্না বসাই দিছে। তো আজকে রান্না করব কি মাছ নামাইছিলা? তো রুই মাছের তরকারি, তো ঘন ঘন বেগুন আলু দিয়ে আর কি। তো কালকে বিকালে বাজার থেকে আপনার রাত্রে আনার সময় বেগুন আনছিলাম, কটা মুহি আনছিলাম, কটা পটল কাঁকরুল আনছিলাম। তো 3 পদের রান্নায় জানছিলাম আর কি। আর তখন তো বর্ষার সিজনে তো বেশি একটা নাচ টানিস পাওয়া যায় না। তো মাছটি একটু হলুদ দিয়ে আমার খাই নিতেছে আর কি। তেলটা একটু গরম হইলেই ভাবে ছেড়ে দিব আর কি। আর আজকে মোটামুটি আবহাওয়াটা পরিষ্কার আছে, বাতাস আইতেছে আস্তে আস্তে, মা তারি মালা জপ করতেছে। তোমরা দুই ভাই বোনে কি করো? আমরা আজকে হ্যাপি বার্থডে। আচ্ছা, গুড দিয়ে দেও। গরু জলে নামতে চায় না। হাস হাস, যা 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 চলো যা। মামা এদিকে গরুর মাঠটা ধরতেছে, বাছুরা নামতেছে মার সাথে সাথে। ঢুললে 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 তো এলা, তুই তো খালি আনতে একটা বনের আনতে একটা টুবলা আনলি তো পরে ডলা দিলি তো শরীরের থেকে আতে কি আর দিব, অত বেশি পরিষ্কার হইব। চারিদিক দিয়ে জল অনেক কম। ওই যে নদীর ঘর আপনার বসি হইতেছে, যদি একটু জুম ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই, ওই যে নদীর, আসলে নদীর ঘরের মাছ কিন্তু খাওয়ার মজাই আলাদা। এই জন্য আপনার সকাল থেকে দেওয়া যায় মাছ টাছ মারতেছে। আপাতত বর্ষার সিজনের লেগে তো আপনার সব কিছু আপাতত কৃষি টিষি বদ্ধ। তবে তাহার মধ্যে একমাত্র আছে গেলি কয়েকটা নাইলা শাক আছে আর কি। ওই যে আমরা বাড়ির সামনের রাস্তাটা, সীমা রান্না করতে না খুব সুন্দর হয়েছে। তবে আপনার মাটির চুলা থাকলে একটু সুন্দর হইলো, কিন্তু বর্ষাকালের লেগে আর কি হইতেছে না। গত 3 দিনের গরমের তুলনায় আজকে কিন্তু গরমটা কম, আজকে ঠান্ডা। কি করছে ই হিরি কে লাগিয়া? বৈষ্ণব সেবার ইয়েটা ধরুন, ব্যাগটা বৈষ্ণব সেবার মাগনের লেগে আসছিল আর কি, তো দেওয়া হয়েছে। ওইটা গুইল দে দেখছি, গুইল গুইল মনে হয় গুইল আটকে গেছে না, মাছ না এটা গুইলটা আমি দেখছি, মাথাটা দেখছি। হ্যাঁ সাপ তো সলে লাগছে না, রিমুনিয়ারা জালের মধ্যে লাগছে চলে বলে সাপ অনুভূত আছেই না, মরলে তো এটা হলাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আটকে রে জাল। এটা কি বানাইছো? লাড্ডু বানাইছো? হ্যাঁ হ্যাঁ লাড্ডু বানাইতেছো, একটু করে খাই এমনি, মানাও মানাও লাড্ডু খাই এমনি একটু করে। গাছের মধ্যে কত সুন্দর জাম্বুরা হয়েছে। মাছ ভাজি হয়ে গেছে, আস্তে আস্তে মাছ ভাজি নামানো যাচ্ছে।
জিরা সম্বাদ দিতেছি। বড় মাছ কিন্তু বেগুন আলু দিয়ে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, বেগুন আলু দিয়ে ভালো লাগে। মশলাটা গুলাই রাখছিলাম, হলুদ, মরিচ গুঁড়া, লবণ আর পেঁয়াজ বাটা দিছি। এখন আমি কষাই নিতেছি। এই সীমা, কতদিন ধরে খুদের ভাত খাই না? খুদ আছে না করো মা? 2 কেজি খুদ দেখছে গ্রামনি খাও। খুদ বাড়ানো কোনাতে বাজারে খুদ দিন পরিষ্কার থাকে। গিরিস্তা খুদ খাইতে স্বাদ আছে, বাজারে খুদ তো গিরিস্তা খুদ দিত খাইতে স্বাদ। ময়লাটা পরিষ্কার করে লইলি এটা বলা। গৃহস্থের উপরে কোনো জিনিস নাই তো। বাজারেরটা তো ওটু মিলের শুটার করা খুদ এল কারণে পরিষ্কার থাকে। বাজারে যত পরিষ্কার থাকে এটা শুটার দিয়া পরে খুদ বাচ্চা লওয়ানোর মেশিন আছে। চাউল যেরকম বাচ্চা লয় না, মাস্টারি বাচ্চা লয়, চাউলের মতো খুদ বাচ্চা লওয়ানোর। কালা কোনো জিনিসই থাকতো না। বেগুন আলু দিতেছি। হালকা পরিমাণে একটু ঘুরে দেওয়া হয়েছে। সবজিটি একটু সিদ্ধ হওয়ার লাগে। বেগুন আলু দিই। তোমরা কি লাড্ডু বানানি হয়েছে না? লাড্ডু আর কত বানাইবা? হয়েছে এলা লাড্ডু বানানি। কেক বানাইছো? হয়েছে। তো একটু পরিমাণ মতো জল দিয়ে লইতেছে। এই যে বাবা, দুলা দিয়া কিন্তু ইটা দিবা। ভাই দিদি ভাইরা রাঙাটা জাল পাচ্ছি, এদিকে মাছ বোধহয় তেমন বেশি লাগছে না আর কি। যে দিক দিয়ে তোর মাছে উলসাই বেশি, এদিক দিয়ে মাছ কিন্তু লাগতো না। যে দিক দিয়ে উলসাই বেশি, এদিক দিয়ে লাগতো না। এ হানেফ, চাকরিটা কিরম হয়েছে? আপনারা দায়িত্ব দেওয়া হইলো, আপনি নাইলাটি সাফ করিয়া পরে বালো রেডি হুকাইয়া বাড়িতে নিবেন, বুঝছেন তো? হানিফে এদিকে আপনার নাইলারি করতেছে আর কি। আর চারিদিক দিয়ে জল টল সংখ্যা তখন একটু কমে আছে গা। তো সবাই এই যে দেখেন গুড়া মাছে কিন্তু ভরা, গুড়া মাছ সমানে গুড়া মাছ পুরা ক্ষেতটার মধ্যে। কোনটা এটার মধ্যে কি ফাতলে লাগবো? পুরা ক্ষেত সাপ টাপ করছে, মানে রুয়া টুয়া দিব আর কি আস্তে আস্তে। এই ক্ষেতেও মোটামুটি আধো সমান জল আছে। মাছ তো শুধু মাছ খালি ঘুরতেই আছে এদিকে। এই যে নাইলে টাইলে বান টান করে ধুইতেছে আস্তে আস্তে। তো আকাশটা অবশ্য আজকে পরিষ্কারই আছে মোটামুটি, তবে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই তো আমরা বাড়ির সামনের পরিবেশটা আর কি। এই দেখেন বাঘে জঙ্গলে ভরা। 10 বছর আগের কথা যদি চিন্তা করেন, তাহলে এদিকে আপনি পিছন দিয়ে আইলে একবার হইলেও মানুষ চিন্তা করছে যে একবার একলা একলা কি যাইম কিনা। আর 10 বছর পরে এখন বর্তমানে আপনার মানুষ কোনো চিন্তা ভাবনা করে না, কারণ চারিদিক দিয়ে পরিষ্কার। আর আগে তো আপনার জঙ্গলের মতো আছে। দেশ কিন্তু দিন দিনই আপনার উন্নতির দিকে যাইতেছে। আসলে মানুষ পরিবর্তন হইতেছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। প্রত্যেকটা মানুষের জীবন সুখের হোক, সবসময় আমরা আশীর্বাদ ও দোয়া করি প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে থাকতে পারে। কারণ আমরা বাংলাদেশটা হচ্ছে একটা শান্তিপ্রিয় দেশ। এই বাংলাদেশের মানুষ যদি কষ্টে থাকে তাহলে ভালো লাগে না। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, যার ধর্ম যেটা, সবাই দোয়া ও আশীর্বাদ করবেন প্রত্যেকটা মানুষই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মানে অর্থাৎ সুশৃঙ্খলভাবে যাতে জীবনযাপন করতে পারে আর কি। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা গ্রামের মানুষ, আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়, কারো সন্তান কারো ছোট ভাইয়ের মতো, এটা মনে করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। কারণ আমরা আপনাদের সন্তানের মতো, আমরা ভুল ত্রুটি করতেই পারি। আমাদের ভুল ত্রুটিগুলো দয়া করে আপনারা ধরায় দিবেন। ভাই জাল পাততে এইভাবে মাছে দেখা যায় দৌড়াদৌড়ি করছে। একটা জিনিস খেয়াল করবেন, যারা জানেন তো জানেনি, যখনই আপনার রৌদ্রের আপনার
আবির্ভাব হয় তখনই কিন্তু আপনার শাপলা ফুল কিন্তু মজ্জা জায়গা ঠিক এরকম কলির মতো হয়ে পড়ে। আর যখনই আপনার রোদ্রের তাপ না আয় তখনই কিন্তু আপনার দেখা গেছে যে এই গোলাপ ফুলগুলো আপনার ফুলের মতো ফুটতে থাকে, এই অবস্থা আর কি। তো আমাদের পাশের বাড়ির বৌদি যায় ঝগড়া লাগছে, চিল্লাচিল্লি করতেছে, সীমা এদিকে রান্নাবান্না করতেছে, আমি একটু রাউন্ড দিয়ে এলাম আর কি বাড়ির আশপাশ থেকে। তো আমি সবসময় চেষ্টা করি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো আপনাদের মাঝে তুলে ধরার লাগে আর কি। একটা ভিডিওর মাধ্যমে যদি গ্রামে বসবাস করে যদি গ্রামের কোনো চিত্র না থাকে তাহলে এই ভিডিও দেখে কোনো শান্তি পাওয়া যায় না। আমি সবসময় চেষ্টা করি গ্রামীণ যে জিনিসগুলো আছে, এই যে গ্রামের চারিদিক দেখতেছেন আপনারা যারা দেশে বিদেশে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যাকে যাকে আপনার জাম্বুরা এরিছে, জাম্বুরা সাইজে ছোটো কিন্তু এইগুলো খাইতে কিন্তু বিরাট ভালো লাগে। কেলা খাইতে লাগছে কি তালুয়া আই রে কানে কপালে কায়ালতা চেক করে বাজা মাছটি দিতেছে এদিক দিয়ে সাথে করে খাইতে লাগছে তো এটা লেগে কইতাছে। অনেকে আছে মেলা দিন ধরে গ্রামের কাজ দেখে না, কিন্তু এখন তো ভিডিও ধরুন যেত না। কাজ তো সবাই সংসারই হয় মাঝে মধ্যে, হ্যাঁ কম বেশি তো প্রত্যেকটা সংসারেই হয়, কাজ ছাড়াই হয় না। তুমি যে সবসময় বালাই গালি থাকবে এমন তো কোনো কথা না, বালার সাথে মন্দটাও যোগ করণ লাগে, পালা মন্দ মিলাই হয়েছে জীবন। হ্যাঁ তো তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি এটা চকলেট দে, মাটি দে মানাইছে। হ্যাঁ 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 মায়া 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 হ্যাঁ কাটটা লোক তোর যারা ইন্দা মাছ মারতাছে লাগছে না মা না ও ইন্দা তুলে লইছে, ইন্দেই বালা হিন্দার থেকে ইন্দেই বালা আর মাছ লাগতো না, কম লাগবে আজকে তো রোদের তাপ নাই বেশি, রোদের তাপ থাকলে মাছে তো তোমার হ্যাঁ হ্যাঁ জল শুকায় যেতেছে না এটা না, রোদের তাপ থাকলে মাছটা কিন্তু ঘোরাঘুরি করে বেশি, আর তাপ যখন না থাকে তখন মাছটা এক জায়গাত ভাবে স্থির হয়ে থাকে, এই কারণে গুড়া মাছ। আর আমরা এইদিকে কিন্তু গুড়া মাছ মাত্র ফুটি মাছ কত রেখেছি জানো, 30 টাকা কেজি হয়েছে ফুটি মাছ। হ্যাঁ 30 টাকা কেজি হয়েছে ফুটি মাছ, হ্যাঁ খাইছি খাইছি 30 টাকা কেজি হয়েছে ফুটি মাছ বুঝছো। ওহন মানুষে ফুটি মাছ এই সাইজে, হ্যাঁ তুমি একটু খাইলাম, তুমি কি তার শরবত বানাই আনছো, দিদি 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 শরবতটা দেওয়া হচ্ছে এ হে রে, এটা তুমি একটা ডাইল কি ছুরি শরবত হয়েছে, খাইছি 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 বিরাট মজা হয়েছে রে, হ্যাঁ বিরাট ভালো হয়েছে। টাদিরে টাদিরে একটু দিল, হ্যাঁ ছোট বালা তো টুলাবাতি, হ্যাঁ লাড্ডু খাইতেছে লাড্ডু খাইতেছে পয়সা আমারে লাগতো না, আমার হ্যাঁ তো এমনি পড়ি আছে, হ্যাঁ 2টা খাইছি 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 হ্যাঁ যারা একটু শরবত খাইয়া যাইতা। তো দাদা ভাই দিদি ভাইরা আপনার রান্না বান্না শেষ, তো এক তরকারি রাঁধছে আজকে, আজকে তরকারি 2টা না এক তরকারি রাঁধছে, তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। বাইরের রান্নার মজা একটা অন্য, আমরা এরম দিনে বুঝছো সীমা মাছের কোনো অভাব আছে না এরম দিনে, হ্যাঁ না কইতাছি মাছের এরকম সময় আমরা ছোটবেলা যে পরিমাণ মাছ মারছি বৈশাখ জ্যৈষ্ঠ মাস সীমা যেটা কল্পনার বাইরে, অনেক মাছ মারছি অনেক মাছ মারছি ছোটবেলা, জালিটা লইয়া যাইতে ওখান সে না কম মাছ পাওয়া যায়, জালিটা লইয়া যাইতেই আগে তোমার ছোটবেলা তোমার জালিটা লইয়া যাইতেই তোমার চোখটা ভরে লইছি, ইচা মাছ এইটা সেইটা ট্যাংরা মাছ, মাঝে মাঝে তোমার বড় মাছও পাইছি, আধা কেজি ওজনের কাতলা মাতলা এইটাও পাইছি। গত বছরের আগের বছরেই তো আমি আর রাঙ্গাদা যখন তোমার এই যে কন্যা জালটি লয়ে গেছিলাম তখন মনে আছে কার্ভু মাছ ধরছিলাম যে, হ্যাঁ হ্যাঁ এটা কার্ভু মাছ যে ধরছিলাম, কার্ভু মাছটা ছুটুক 1 কেজি ওজনের হোক, কিন্তু আমরা আসলে যে আনন্দটা পাইছি এটা হলো সবচেয়ে বড় কথা আর কি, এই আনন্দটাই হলো সবচেয়ে বড় কথা, মাছ মারাটা তো বড় বিষয়। তো দাদা ভাই দিদি ভাইরা খাইতে বয়ে বললাম আর কি, একটু ঘুমাইছিলাম আর কি, শরীরটা তো আলসি লাগতেছে, পরে একটু ঘুমাইছিলাম, তো 15-20 মিনিট ঘুমাইলাম, ঘুমের থেকে উঠলাম, উঠে পরে আপনার মুখ টুকটা ধুইয়া খাইতে বললাম আর কি, 10 মিনিট কম 2টা বাজে, তো খাওয়া দাওয়া করিয়া পরে যাই আর কি দোকান। তো সীমা সকালবেলা আপনার ডিমের তরকারি রাঁধছেন আর কি, তো ডিমের তরকারি তো আপনার আমি খাইছি না সকালে, তো
দিছে আর কি। আসলে ফুলাফানের ছোট ফুলাফান বায়না টায়না করে তো সকালে অনেক সময় ভাত টাত খাওয়ানো লেগে, কোনোদিন বায়না করে কোনোদিন করে না, তো এই কারণে সকালে ডিম তরকারি রাঁধছি আর কি। প্রথমে ডিম তরকারি দেখাইতেছি, পরে আপনার রুই মাছ বেগুন আলু দিয়ে রাঁধছি, এটা খাই আমার কি। লেবুটি সেন্টেস গন্ধটাই নাইস। শুরু হইলো তোমার ই আছে, দেউরি ভালো আছে। ভালো হয়েছে, মেলা দিন পরে খাইছি তো, খালি বুনা করছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন